আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন ঢাকার উত্তরা জামিয়া মানারুত তাওহিদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাচ্ছি আজকের পর্বে আপনি এসেছেন সেজন্য। প্রিয় দর্শক, যথারীতি আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে সুন্নাহ ও বিদআহ। প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার নির্দেশ আমরা পালন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে ইসলামের নামে এমন অনেক পদ্ধতি আবিষ্কার হয়েছে, এমন এক পদ্ধতি ঢুকে গেছে যেগুলো মানুষরা দিনের ভিত্তি মনে করছে এবং এটা ইসলামের অনুষঙ্গ মনে করছে, যার কারণে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির আমলের অনেক তারতম্য দেখা যাচ্ছে। আসলে মূলত এই কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে যে সকল বিষয়গুলো মানুষেরা জায়েজ মনে করছে কিংবা যেটাকে মডেল মনে করছে, এগুলো শরীয়ী পরিভাষায় কখনো কখনো বেদাত এবং কখনো কখনো এটাকে সীমালঙ্ঘন পর্যায়ে পৌঁছে যায়। সুতরাং সুন্নাহ এবং বেদাত মূলত আসলে কী, এর মানদণ্ডটা কীভাবে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা সে বিষয়ে নির্ধারণ করেছি সুন্নাহ ও বিদআহ। এটা এই কারণে যে অনেক সময় লোকেরা বলে থাকেন যে আসলে কোনটা মানবো, এক একজনের আমল এক এক রকম, আসলে আমরা সুন্নাহর দিকে কেন ফিরে যেতে পারছি না, আর বিদআত করলে আমল কী ক্ষতিগ্রস্ত হবে, মূলত প্রথমে সংজ্ঞায়িত করবেন, এরপর যদি আমাদের ব্যাখ্যা দেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শুরুতেই আমিও আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব আমাদের সম্মানিত আব্দুল কাহার হাফিজাহুল্লাহ, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি যে আপনি একটি অত্যন্ত প্রয়োজনীয়, বলা যেতে পারে ইবাদতের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আপনি আজকে চয়ন করেছেন। কারণ মানুষ যদি সুন্নাহ না জানে, সুন্নাহ মানা কঠিন। মানুষ যদি বেদআ না বুঝে, বেদআ থেকে বিরত থাকা কঠিন। জি, তাই অবশ্যই সুন্নাহও জানতে হবে মানার জন্য, বেদআ জানতে হবে সেটা থেকে নিজেকে রক্ষা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই সব কিছু আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যৎবাণী তিনি আমাদের জন্য করে গেছেন। যে কথা একটু আগেই বললেন আপনি, যে মানুষ বহুমুখী সমস্যার সম্মুখীন, কেউ বলে এটা, কেউ বলে এটা, সবই ইসলামের নাম দিয়ে, সবই ইবাদতের নাম দিয়ে, সবই মুক্তির পথ দেখায়, তাহলে কি করবে? আল্লাহু আকবার। এই ব্যাখ্যাটা বলছেন যে এই ভেরিয়েশনটাও নাকি অনেক সৌন্দর্য, সেটারও আলাদা ব্যাখ্যা আছে। যে জি, আবার কেউ বলেন যে বহুমত থাকলে সেটাই হলো রহমত। হ্যাঁ, রহমত। জি, সে বিষয়ে পরে কথা বলবো আমরা। কিছুটা ভালো দিক রয়েছে সেখানে, তবে তার একটা সীমারেখা রয়েছে, কিছু নিয়ম নীতি রয়েছে। তো প্রথমে আমরা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর পূর্বে বললেন, সাহাবীদেরকে বলেছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, জেনে রাখো আমার পরে তোমাদের যে বেঁচে থাকবে ইসলামে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং মতভেদ হওয়াটা অবাস্তব নয়, এটাই বাস্তব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই সংবাদ তিনি দিলেন যে অনেক মতভেদ হবে, আবার তিনি সমাধানটাও দিয়েছেন। এই সমাধানের ক্ষেত্রেই তিনি দুটি জিনিস উল্লেখ করেছেন, একটিকে হলো আঁকড়ে ধরতে হবে, একটিকে থেকে বিরত থাকতে হবে। আঁকড়ে ধরতে হবে সেটির নাম হলো সুন্নাহ, বিরত থাকতে হবে সেটির নাম হলো বিদআহ। শুকরিয়া আপনাকে। আসবো আলোচনায়। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি, আমার শয়ন কক্ষের শিওরে
টেবিলের ওপর কোরআন শরীফ একটার উপর একটা উপর এইরকম 3-4 কোরআন শরীফ রাখা আছে। একটা কোরআন শরীফ বঙ্গানুবাদ কোরআন শরীফটা কি উপরে রাখবো না নিচে রাখবো? আর একটা প্রশ্ন হলো, আমার বুখারী হাদিস শরীফ বই ওই টেবিলের পাশেই আছে, ওই কোরআন শরীফের পাশেই আছে। ওই কোরআন শরীফ এর উপর কি ওই হাদিস বইটা রাখবো না নিচে রাখবো? আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের দর্শকের যে প্রশ্নটা আসলে মর্যাদার দিক থেকে তিনি কোরআন এবং হাদিসের যে কোনটার উপরে কোনটা রাখতে পারেন কিনা, বা কোরআনের উপরেই আসলে কোন কোরআনগুলো রাখবেন, এই যে এখানে কোনো নিয়ম নীতি আছে কিনা। ধন্যবাদ। আমরা বলবো তিনি কোরআন সুন্নাহর প্রতি শ্রদ্ধা সম্মান দেখাচ্ছেন, এই জন্য ধন্যবাদ জানাই আমরা। প্রথমে তিনি বলেছেন যে কোরআন মাজিদ একটি হলো অনুবাদ ছাড়া, আরেকটি অনুবাদ, এই ধরনের 3টা রয়েছে, মূল টেক্সট আছে যেটাতে। জি, তো তিনি অনুবাদওয়ালাটাকে উপরে রাখবেন না নিচে রাখবেন এই বলেছেন। আমরা বলবো 3টেই এখানে সমান, যেহেতু এখানে বাড়তি কোনো কথা নেই, কোনো গবেষণা বা ভিন্ন কিছু নেই, হুবহু কোরআনেরই অনুবাদ, অতএব উপরে নিচে থাকলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয়, তিনি সহিহুল বুখারী রয়েছে, ওনার প্রশ্ন থেকে যেটা বোঝা গেছে সেটি পার্শ্বে আলাদাভাবে রয়েছে। জি, তো সহিহুল বুখারী কখনোই কোরআনের উপরে রাখবে না, আর যদি পার্শ্বে আলাদাভাবে সেটি থাকে তাহলে সেটি তার মতো জায়গায় রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি একসাথে রাখতে চায় তাহলে কোরআন মাজিদ অবশ্যই উপরে রাখবে আর হাদিস নিচে রাখবে। জি, শুকরিয়া। আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন। শেখ, আপনি যে আলোচনায় ছিলেন যে সুন্নাহ এবং বিদআহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন যে আমার পরে যে বেঁচে থাকবে অনেক, সে মতভেদ দেখবে। তো এই ক্ষেত্রে সমাধানও আল্লাহ রাসূল সাল্লাম দিয়ে দিলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। বললেন তোমাদের কর্তব্য হলো ওই প্রেক্ষাপটে আমার সুন্নাহকে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। খুব কঠিন শব্দগুলি ব্যবহার করেছেন। তামাসসাকু বিহা, সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নাওয়াদিদ, মারির দাঁতগুলি দিয়ে সুন্নাহকে কামড়ে ধরো। এর মানে বোঝা যায় যে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকাটা কঠিন হবে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন শব্দ ব্যবহার করলেন যাতে ছুটে না যায়, আর আমিও যেন সুন্নাহ থেকে দূরে সরে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপরে অটল রাখুন। আমিন আমিন। প্রিয় দর্শক, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি টঙ্গী গাজীপুর থেকে বলছিলাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার শাশুড়ি মানে একজন হুজুরের খুব হুজুর বলে কবিরাজ, ওনার খুব ভক্ত। তো উনি নাকি রাত্রে কবিরাজি করে রাত্রে, ওনার অনেক রোগী থাকে, সারা রাত সিরিয়াল দেওয়া লাগে, এই জন্য সারা রাত ওইখানে থাকে, এমনকি সারা দিনও থাকে। এটা কি ইসলামে কতটুকু শরীয়ত সেটা জানতে চাচ্ছিলাম। আমার আরেকটা প্রশ্ন, আমি রুমে থাকতে পারি না, আমার অস্থির অস্থির লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। তা আমি একটা হুজুর দেখাইছিলাম, তিনি মসজিদের খতিব, ওনাকে দেখাইছিলাম। উনি আমাকে দেখে বলছে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আসলে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটার আমল কি, আমি এটা থেকে কিভাবে সুস্থ থাকতে পারি, এই বিষয়ে জানতে চাইছিলাম। জি, দুটি প্রশ্ন খুব কাছাকাছি, মৌলিক বিষয় একই হতে পারে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথম প্রশ্ন আপনি পেয়েছেন। প্রথম হলো আমরা বলবো একজন মেয়ে মানুষ চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসার জন্য প্রথম মেয়ে মানুষের কাছে, মহিলা চিকিৎসকের কাছে যাবে। যদি মহিলা চিকিৎসক কোথাও খুঁজে না পাওয়া যায়, উপযুক্ত না থাকে, তখন নিরুপায় হয়ে পুরুষ চিকিৎসকের কাছে যাবে। তো আমাদের বোন যেটা প্রশ্ন করেছে, সেক্ষেত্রে কি কি শর্ত মানবেন যদি কোনো নারীকে যেতে হয়? আমাদের বোন যেটা প্রশ্ন করেছেন, এটি একজন পুরুষ মানুষের যে কবিরা যে এই ধরনের জাদুটনা বা এরকম কিছু করে থাকে, তার এত ভক্ত হয়ে গেছেন, তার কাছে গিয়ে তিনি সারা রাত পর্যন্ত থেকে যান, সারা দিন পর্যন্ত থেকে যান, এটি চরম নিষিদ্ধ কাজ এবং অন্যায় কাজ, এটি কখনো বৈধ হবে না। দ্বিতীয় প্রশ্ন থেকে যা বোঝা যায় যে এই কবিরাজ ইনি হুজুর বলে হয়তো পরিচিত, কিন্তু আসলেই তিনি ভয়ঙ্কর কাজ করেন। যে কাজগুলি হয় শিরকি অথবা কুফরি এমন পর্যায়ে রয়েছে, জাদুটনা বা শয়তানের আশ্রয় নিয়ে, বিভিন্ন রকমের জিন শয়তানের আশ্রয় নিয়ে কাজ করে থাকেন, এটি কোনো মুসলিমের জন্য এমন ব্যক্তির কাছে দ্বারস্থ হওয়া বৈধ নয়।
যে আপনার ঈমানটাকে কেড়ে নেবে। তাই আমরা অনুরোধ জানাবো, বোঝাবো, বলবো, পরামর্শ দেব, এটি থেকে অবশ্যই বিরত থাকবেন। দ্বিতীয় তিনি প্রশ্ন করেছেন, উনি ঘরে থাকতে অস্থিরতা বোধ করছেন। আমার অনুমান বিশ্বাস হয় যে ওনার শাশুড়ি যেই লোকের কাছে যায় সেই জাদুকর এক প্রকার, জিন শয়তানের সাধক, সে তার কাছ থেকে হয়তো কিছু আপনার জন্য বা আপনার বিপক্ষে আপনাকে কষ্ট দেওয়ার জন্য জাদুটনাও করতে পারে। অসম্ভব কিছু নয় এবং এটি ধারণাও হতে পারে, রাইট, সেটাও বলেছেন। আমরা তো নিশ্চিত জানি না, সেজন্য আমরা বলছি যে এগুলি ঘটে থাকে। কোনো কারণে এমন হতে পারে, কার সাথে দ্বন্দ্ব আছে, এখন মনে হচ্ছে আমাকে হয়তো ব্ল্যাকমেইল করেছে, এগুলি মনে সংশয় কিছু থেকে থাকে। তো আমরা বলবো আপনি আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহর উপর ভরসা করবেন, এবং যারা কোরআন ও সহিহ হাদিস থেকে শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করে থাকে তাদের আপনি হেল্প নিতে পারেন। এছাড়াও আপনার জন্য আমরা বলবো আপনি প্রত্যহ সকাল এবং সন্ধ্যা 3 কুল যেটা বলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। শোয়ার সময় আপনি এমনইভাবে এই 3 কুল এবং আয়াতুল কুরসি পাঠ করবেন। আরও কিছু দোয়া রয়েছে যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা আপনি অবশ্যই এটি পাঠ করবেন। আর বিশেষ করে যখনই আপনার ঘরে প্রবেশ করবেন তখন এই আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাত মিন শাররি মা খালাক এটি পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ঘরে কোনো জায়গায় অবতরণ করে আর এই দোয়া পাঠ করে, যতক্ষণ সে থাকবে ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষতি থেকে তাকে হেফাজতে রাখবেন। আমরা প্রত্যেকেই আসলে আমলগুলো করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আল্লাহ আমাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে দর্শক আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি। আমার 1 নাম্বার প্রশ্ন হলো, এই রমজানে আমি ইফতিকাফে বসতে চাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপনি ইফতিকাফে বসতে চান। তারপরে? হ্যাঁ, আমি ইফতিকাফে বসতে চাই, কিন্তু আমার বাসায় কেউ নাই। আজ শুধু আমি আছি, আমার হাজবেন্ড সকালবেলা, হ্যাঁ, আর সকালবেলা উনি ব্যবসায় জায়গা, কিন্তু আসে আপনার নামাজ পড়ে একেবারে সন্ধ্যায় আসে। এখন আমার পাক করতে হয়, আর তো বাসা কেউ নাই। এখন আমি ইফতিকাফটা কি করতে পারবো? আমার অন্য কেউ লোক নাই, আমারই পাক করতে হবে। আর এই জন্য কি আমার ইফতিকাফটা কিভাবে করবো সেটা বুঝেই বলবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটু বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর শাহিদুল্লাহ খান মাদানী। শেখ আমাদেরকে একবার প্রশ্ন করেছেন, তিনি রমাদানে ইতিকাফে বসতে যাচ্ছেন, কিন্তু তারা স্বামী স্ত্রী ব্যতিরেকে বাসায় আর কেউ নেই এবং স্বামী অফিসে চলে যান সকালবেলা এবং তিনি সন্ধ্যা করে ফিরেন। তো এখন রান্নাবান্না, ঘরের যাবতীয় কাজ আমাদের এই বোন কী করতে হয়, এক্ষেত্রে তিনি ইতিকাফ কীভাবে সমন্বয় করবেন বুঝতে পারছেন? আমরা এক্ষেত্রে বলবো, প্রথম ইতিকাফের জন্য শর্ত হলো মসজিদে হওয়া। আমাদের কেউ যদি বলেও থাকে যে মেয়েদের মসজিদ তো হলো তার ঘরেই, অতএব সেখানে ইতিকাফ করবে, এটি ভুল। হতে পারে জামে মসজিদ না হলেও ওয়াক্তিয়া মসজিদও যদি হয়, মেয়েদের হলেও মসজিদে ইতিকাফ হতে হবে এবং সেই নিরাপদ পরিবেশ থাকতে হবে এবং স্বামীর পক্ষ থেকেও সম্মতি থাকতে হবে, যেহেতু একটি নফল ইবাদত। আর যেভাবে আমাদের বোন বর্ণনা দিয়েছেন, তার কেউ নেই, প্রচলন আছে যে নারীরা ঘরে বসে থাকে, রান্না বান্নাও নিজেকে করতে হবে, আমরা বলবো তাহলে এটি হবে না ইতিকাফ। কারণ ইতিকাফ এই কাজ থেকেও বিরত থাকতে হবে, খাওয়া থেকে বিরত সুযোগ নাই, খাইতেই হবে, কিন্তু রান্না বান্না কেউ করবে এটি চলবে না। টয়লেট বাথরুম খাওয়া এটুকু চলবে, ছাড় রয়েছে। তো এমত অবস্থায় আমরা বোনকে পরামর্শ দিব, যেহেতু আপনি নিজে বলেছেন আপনার স্বামী সকালে বের হয়ে যায়, সন্ধ্যায় ফিরে,
আপনি তো অটোমেটিকভাবে একাই রয়েছেন দিনে বাড়িতে, অতএব বাড়িতেই আপনার সালাতের জায়গায় বসে আপনি নির্জনে আল্লাহর ইবাদত করবেন, এতেকাফ ছাড়াই তেলাওয়াত করবেন, দোয়া করবেন, এটাই আলহামদুলিল্লাহ আপনি সওয়াব পাবেন। কিন্তু এতেকাফ করলে এতেকাফের শর্ত নিয়ম অনুযায়ী করতে হবে, তাহলে সেটি হতে হবে নিরাপদ মসজিদে এবং রান্নাবান্না থেকে বিরত থাকতে হবে। অধিক ফজিলতপূর্ণ কয়েকটি পরামর্শ যদি তাকে দেন, জীবনের সহায়ক হবে, দুটো তো বলেছেন অবশ্য। আমরা বলবো যে আপনি বেশি এই সময়গুলি বসে বসে তেলাওয়াত করুন, প্রতিদিন কোরআন মাজিদ বুঝে পড়ার চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদবেন, এগুলি তো এতেকাফের ইবাদত, তো আর ভিন্ন কিছু নেই। এতেকাফে বসলেও এই ইবাদতগুলি হয়, তো সেটাই আমাদের পরামর্শ। জি, শুকরিয়া শেখ। আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনছিলাম একটু আগে, তো এই যে বিদআতের কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এটাকে কেউ কেউ সংজ্ঞায়িত করেছেন এভাবে, আমরা তো ভাগ করেছেন বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। আসলে এই যে বেদাত যে দু প্রকার বা এরকম আরো অনেক একাধিক প্রকারভেদ আছে, এই বিষয়টির সঠিক কি? ধন্যবাদ। আসলে বেদাতের প্রকারভেদ আছে কি না, জবাব আমরা বলবো কাউকে যদি বোঝানোর ক্ষেত্রে হয় তাহলে বোঝানোর ক্ষেত্রে ভাগ ভাগ করে বোঝানো হয়, এই ক্ষেত্রে প্রকারে অসুবিধা নেই। কিন্তু যদি পরিণতির দিক থেকে প্রকার বলা হয় তাহলে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালাহ, সকল প্রকার বেদাত হলো পথভ্রষ্টতা। সুতরাং বেদাত ছোট হোক বা বড় হোক, সকল প্রকার বেদাতেই পথভ্রষ্টতা। এখানে কোনো ভালো বেদাত এবং মন্দ বেদাত বলে ভাগ করার সুযোগ নেই, বেদাত মানেই সেটি পথভ্রষ্টতা। তো আমরা বলবো যে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা বলে মানুষকে যে বিভক্তি দেওয়া হয়, এটি একটি বেদাতে লিপ্ত হওয়ার একটি পথ খুলে দেওয়া হয়। মানুষ ভালো মনে করে বেদাতে লিপ্ত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বেদাত পথভ্রষ্টতা, গোমরাহি, আর গোমরাহি নিয়ে যায় মানুষকে জাহান্নামের দিকে, সেখানে আর আমাদের কোনো বেদাতকে ভালো বেদাত বলার অধিকার নেই। বেদাত মানেই সর্বোপরি। যারা এরকম বেদাহ কাজগুলো করে থাকেন তাদের কেউ কেউ এমন বলে থাকেন যে আসলে নিয়ত যদি ভালো থাকে তাহলে সেই আমলটা গ্রহণযোগ্য হয়। আসলে এই বেদাত আমল অপরদিকে নিয়ত গ্রহণযোগ্য বা নিয়ত একমাত্র আল্লাহর জন্য হচ্ছে, ইখলাস ঠিক আছে, এটি আসলে কিভাবে? আমরা বলবো যে এই কথাটি আসলেই বর্জিত কথা। একজন চোরও বলতে পারে আমি তো ভালো নিয়তেই চুরি করছি, তাই বলে কি বৈধ হবে? ইসলাম বৈধতা দিবে? হবে না। এটা সে তো বলতে পারে যে আমি একজন অসহায় দরিদ্রকে কিছু হেল্প করব, এই নিয়তে আমি চুরি করতেছি। চুরি ধরা পড়লে তার শাস্তি প্রয়োগ করা হবে, সে কোন নিয়তে চুরি করে সেটি বিষয় নয়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শুরুতেই বলেছেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। আপনার আমার কাছে ভালো বলে ইসলামের জিনিস ভালো হবে এটা নয়। গোটা দুনিয়ার মানুষ যদি এই ধরনের সত্যায়ন করে, সার্টিফিকেট দেয় যে এই কাজটা ভালো, কিন্তু আল্লাহ যদি না দেন, এটা রাসূল সাল্লাম যদি এই ডিক্লেয়ার না দেন, তাহলে এটি কখনো ভালো হবে না, সেটি খারাপই থাকবে, সেটি নিষিদ্ধই থাকবে। সুতরাং ভালো হলো সেটা যা আল্লাহ ভালো বলেছেন, যা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন, সেটাই। এর বাইরে সেটিকে ইসলামের কাজ নিজের মন মতো তৈরি করে ভালো বলে ফতোয়া দেওয়া, এটি কখনো বৈধ হবে না। সে বেদাত করলে কি শুধু আমলটাই বরবাদ হবে নাকি ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্ত হবে? এখানে একটি ছোট্ট কথা আমি স্মরণ করি জনগণের বোঝার ক্ষেত্রে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিষয়টাকে কত ক্লিয়ার করেছেন দেখুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিদায় হজ্জে আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মান ইবতাদা বিদআতান ওয়া রাআহা হাসানাতান ফাকাদ ইদ্দাআ بأن النبي صلى الله عليه وسلم قد خان في تبليغ رسالته। বলছেন যে ব্যক্তি ইসলামে নতুন কোনো ইবাদতের আবিষ্কার ঘটাবে এবং মনে করবে এটা ভালো, এটা উপকার হবে, সওয়াব হবে, এই হবে, তাহলে সে এই কাজের মাধ্যমে যেন দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালন করতে তিনি খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। বলেন কেন?
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের মাধ্যমে দিনকে পরিপূর্ণতা দান করেছেন। এর মানে কোনো আর বাকি নেই, নতুন করে প্রবেশ করার কোনো সুযোগ নতুন করে কিছু বানানোর সুযোগ নেই। আর আমি একটা বানালাম আর বললাম এটা ভালো, ইসলামের ভালো কাজ, তা আর যা রাসূল সাল্লাম বলে যান নাই, সুতরাং এটি জঘন্যতম পরিত্যাজ্য। অপরাধ, জঘন্যতম অপরাধ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক আপনি জি আপনি আমাকে শুনতে পেলে অবশ্যই টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার কথা হচ্ছে সূরা কাহফে 17 নম্বর আয়াত আল্লাহ বলেছে যে আল্লাহ যাকে হেদায়েত দান করে তার জন্য মুর্শিদ থাকে। এটা মুর্শিদ ধরা কতটুকু জরুরি, এক নম্বর কথা। আপনার আর কথাগুলো দুই নম্বর হচ্ছে যার কোনো পীর নেই তার পীর শয়তান। এটা আপনার বহুল প্রচলিত কথা, শুনছি নাকি সঠিক কিনা? জি আশা করি আপনি পরিপূর্ণভাবে পেয়েছেন কথাগুলো। জি প্রিয় দর্শক আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ যাকে হেদায়েত দেবেন তার জন্য মুর্শিদ আমরা থাকে। যাওয়ার আগে আমাদের সাথে দর্শক যুক্ত আছেন, দর্শক অনেক সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিয়ে নিন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমরা যে মানে ফরজ নামাজ পড়ি, আমি যে 4 রাকাত যে মানে জোহরের বা এশার 4 রাকাত যে ফরজটা পড়ি, সেটার ক্ষেত্রে আমি প্রথম সূরা ফাতিহার সাথে সূরা ফিল পড়ি, তারপর পরের রাকাতে আমি মানে সূরা ফাতিহার সাথে সূরা কুরাইশ পড়ি। হ্যাঁ, তারপর তো 2 রাকাত এমনিতে। আবার সুন্নতের বেলায় আমি আবার ওই 4 রাকাত ফরজ থাকলে 4 রাকাত সুন্নতের বেলায় আবার দেখা যায় এশারের সময় বা এর সময় যে আমি আবার সূরা ফিল দিয়ে পড়ি, সূরা কুরাইশ পড়ি, তাব্বাত ইয়াদা পড়ি মানে লাহাব পড়ি এবং পড়ি কুল সূরা পড়ি। তাহলে এটা কি আমার মানে নামাজটা হবে? আর এখন যে রমজান মাস চলে আসছে, আমি কি এই মাসে আমার কিছু মানতের রোজা ছিল, আমি কি চাইলে কি রাখতে পারবো? আর শনিবারে কি রোজা রাখা যায়, নফল রোজা? এটা আমার জানা ছিল আর কি। আর বেতরের নামাজটা হুজুর আমরা যে পড়ি, আমি দোয়া কুনুত না পড়লে না জানলে আর কি বেতরের নামাজ পড়ে রাখাতে কি দিয়ে পড়া যাবে আর কি। আর আমি যে এভাবে পড়ি নামাজটা আমার কিভাবে সূরা মিলিয়ে হয় এটা আমি জানতে চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ এর আগে দর্শকের যে প্রশ্ন ছিল, আগের দর্শক প্রশ্ন করেছিলেন যে সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ যাকে হেদায়েত দেবেন তার মুর্শিদ থাকে। এটি হলো একটি বিষয়। তাহলে হেদায়েত কেউ পেতে হলে মুর্শিদ লাগবে। তো আমরা বলবো যে মুর্শিদ বলতে কি বোঝায়? মুর্শিদ তো হলেন মুসলিমদের জন্য সবচেয়ে বড় মুর্শিদ, দিক নির্দেশনা দানকারী, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যাকে হেদায়েত দেবেন অবশ্যই তার মুর্শিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে, তাহলেই তো হেদায়েত পাবে। সেজন্য আসল মুর্শিদ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্য কোনো তরিকাপন্থী মুর্শিদ নয়। দ্বিতীয় হলো তিনি আরেক কথা বলেছেন, কেউ বলে থাকে যার পীর নাই তার পীর নাকি শয়তান। জি এরকম বক্তব্য চলমান আছে। আমরা বলবো যে এই কথাটি শয়তানি কথা। মানুষকে শয়তানের অনুসারী বানানোর জন্যই এই কথাগুলি বলা হয়। বলবেন কেন? আমি প্রশ্ন করব আমাদের ভাইকে এবং যারা এই কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীর কে ছিলেন? আমাদের নবী, তার পীর কে ছিলেন? যদি এই কথা হয় যার পীর নাই তাহলে তার পীর শয়তান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীর কেউ ছিলেন বলে তো কোনো প্রমাণ হয়নি। তাহলে কি বলবো? তার পীর শয়তান ছিল? নাউযুবিল্লাহ। এতে ঈমানই থাকবে না। দ্বিতীয় আসুন, আমাদের প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে ছিলেন? তারও তো কোনো স্পষ্ট প্রমাণ নেই। তাহলে কি আমরা বলবো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীরও শয়তান ছিল? অতএব এটি একটি শয়তানি কথা ছাড়া কিছুই নয়। এগুলি সব ভ্রান্ত চিন্তা। ইসলামের কথা হলো আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা ইসলামের বিষয় বিধিবিধান নিয়মকানুন না জানো তাহলে যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে তাকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। এটা হলো বিষয়। কিন্তু এই সুযোগে কেউ মুর্শিদ বনে গেছেন, কেউ পীর বনে গেছেন, কেউ গাউস কুতুব বনে গেছেন, এটি কখনোই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাস্তব অবস্থা থেকেও পাওয়া যায় না। পূর্ববর্তী যদি আরও দেখি, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের থেকে কখনো পাওয়া যায় না। অতএব এগুলি সব বিদআতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। আমাদের বোনের বেশ কয়েকটি প্রশ্ন, তার একটি প্রশ্ন এমন ছিল যে রমাদানের আগে এখন যে মাস চলছে এই মাসে তিনি মানতের রোজাগুলো রাখতে পারেন কিনা? জবাব, আমরা বলবো মানতের রোজাগুলি হলো ওয়াজিব। সুতরাং রমাদান আসার আগে
সম্ভব অনুযায়ী সেই রোজাগুলি থেকে মুক্ত হতে হবে। সেই সাথে তিনি প্রশ্ন করেছেন শনিবার রোজা রাখা যায় কিনা। জবাব, রাখতে কোনো অসুবিধা নেই, শুধু জুমার দিনের মর্যাদা পাওয়ার জন্য যদি কেউ নির্দিষ্ট করে ওই দিনে রাখে এটি নিষিদ্ধ, কিন্তু এমনি যদি আপনার একাধিক কোনো রোজা থাকে জুমার দিন এসে যায় কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন ছিল যে বেতের সালাত পড়বেন কিন্তু দোয়া কুনুত না জানলে তিনি এখানে কি দোয়া বলবেন? বেতের সালাতে দোয়া কুনুত পড়া অপরিহার্য রোকন এমনটি নয়, বরং আমরা বলবো বেতের সালাতে দোয়া কুনুত পড়ার সুন্নতি পদ্ধতি রয়েছে, এটি সুযোগ রয়েছে। যার জানা রয়েছে তিনি পড়বেন, যদি কারো জানা না থাকে কোনো অসুবিধা নেই, বেতের সালাত হয়ে যাবে। বিকল্প কোনো কিছু পড়ার নিয়ম নেই। প্রচলিত সমাজে বলা হয় যে দোয়া কুনুত জানবে না সে সূরা ইখলাস পাঠ করবে, এটি সঠিক নয়, বরং চেষ্টা করবে পড়ার, শিখবে, যখন শিখবে তখন পড়বে, আর না পড়তে পারলে কোনো অসুবিধা নেই। জি, শুকরিয়া। তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন, জি আমরা সেটা বিরতির পরে এসে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। ওস্তাদ আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন যে তিনি ফরজ নামাজের যে সূরাগুলো দিয়ে প্রথম 2 রাকাত পড়েন, সুন্নাহ নামাজেও ঠিক একই সূরা দিয়ে নামাজগুলো শেষ করেন, এভাবে তিনি করলে কোনো সমস্যা আছে কিনা? জবাব, সূরা ফাতিহার পরে অন্য তেলাওয়াত করতে হয়, তো সেটি যদি সূরার ভিন্নতা নিয়ে আসতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ। আর যার অত বেশি মুখস্থ নেই সেগুলি দিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর ফরজের তো 2 রাকাতে তিনি সূরা মিলিয়ে পড়ে থাকেন, সুন্নাতের ক্ষেত্রে কি করবেন? 4 রাকাতই পড়বেন নাকি 2 রাকাতেই মিলাবেন? ফরজের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়েছেন, শেষ 2 রাকাতেও কখনো মিলিয়েছেন, কখনো মিলাননি, দুটোই বৈধ রয়েছে। একইভাবে সুন্নতের মধ্যেও করতে পারেন, অসুবিধা নেই। আল্লাহ। জি, শুকরিয়া। শেখ, আমরা যে আলোচনা ছিলাম, অনেক মানুষ বিদআতে আমল করছে, জি, তো বিদআত যদি কেউ করে তাহলে তার শাস্তি কি হবে? জাযাকাল্লাহ খাইর। বিদআতের শাস্তি, ইসলামে নতুন কিছু আবিষ্কার করা, এটি আসলে অত্যন্ত কঠিন বিষয়। কারণ যে হাদিস আমরা শুরু করেছিলাম সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রতিটি বেদাত হলো পথভ্রষ্টতা। তাহলে বেদাত যদি পথভ্রষ্টতা হয় তাহলে বেদাতের মাধ্যমে তো হেদায়েতের পথে কখনো থাকা যাবে না, এটি বলে দেয় যে হেদায়েত থেকে বের হয়ে যাবে। আবার অন্য নাসাইর বর্ণনায় এসেছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্টতা মানুষকে নিয়ে যায় জাহান্নামের দিকে। তাহলে বেদাতের পরিণতি জাহান্নাম। সুতরাং আমরা বলবো এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। বিশেষ করে বেদাত, এই কাজটি ইবলিসের কাছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য খুব পছন্দনীয়। বলুন কেন? ইবলিস যদি কোনো মানুষকে প্ররোচনা দিয়ে একটা ইসলামের হারাম কাজে লিপ্ত করায়, যা স্পষ্ট যেগুলি, হয়তো সুদ খাওয়া অথবা চুরি করা, ডাকাতি করা, নেশা করা, তো এই ব্যক্তিটা, ইবলিস তাকে খারাপ কাজে লিপ্ত করলো ঠিকই, কিন্তু কখনো কখনো এই ব্যক্তির যদি সে সচেতন হয় তাহলে সে বুঝবে যে আমি আসলে ইসলামের নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছি, আমার উচিত এটা থেকে তওবা করা, ফিরে আসা। হতে পারে আল্লাহর তৌফিকে সে তওবাও করতে সুযোগ পাবে, ফিরে আসবে, ইবলিস সেখানে ব্যর্থ হবে। অপরপক্ষে বেদাতের কাজ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি পথভ্রষ্টতা, যতই আকর্ষণীয় হোক, যতই সুন্দর হোক, এটি পথভ্রষ্টতা। ইবলিস মানুষকে এটাতে যখন লিপ্ত করায়, মানুষ কখনো মনে করে না আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছি, মনে করে আমি তো সওয়াবই কামাচ্ছি, আমি দিনের পথেই আছি। যে দীর্ঘ আলোচনা, এখানে কথা আছে, আর শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু হুজুরের কাছে
বিষয়ে আমার প্রশ্নটা হলো, জি আমি একজনের সাথে ব্যবসা করেছি, সে আমার টাকাটা মেরে দিয়েছে, দিবে না, একদিন দিবেই না। আমি কি আমার জাকাতের অংশ থেকে সেটা বাদ দিতে পারি, যে আমি জাকাত বাবদ এই টাকা দিয়ে দিলাম? আচ্ছা আচ্ছা, টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে টেলিফোনে যুক্ত হন, আপনারা খেয়াল রাখবেন যখন আমরা কোনো টপিকে আলোচনায় থাকি, মেহরবানি করে একটু ওয়েটিংয়ে থাকবেন, কারণ আমরা চাইলেই একটা টপিক থেকে দ্রুত আমরা ফোনটা নিতে পারছি না, সে কারণে আপনারা মেহরবানি করে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি এই উত্তরটা যদি আমাদেরকে দেন যে তিনি ব্যবসার যিনি পার্টনার, সেই টাকাগুলো যদি তিনি না পান, সেটা জাকাত হিসাবে বাদ দিতে পারেন কিনা? আমাদের ভাই যে প্রশ্ন করেছেন, আমরা জবাবে বলবো না। বলবেন কেন না? এর কারণ উদাহরণস্বরূপ আপনি আমার কাছে টাকা পাবেন, আমি এখন আপনাকে ব্যাক করতে পারছি না, অক্ষম হয়ে গেছি। এখন আপনি কি করতে চান? আপনার যে জাকাত বের করেন সেটা আমাকে দেবেন, আমি সেটা নিয়ে আপনার পয়সা আপনাকে ফেরত দিব। এটা কি দাঁড়ালো? পরক্ষণে বা প্রত্যক্ষ নয়, কিন্তু পরোক্ষভাবে আপনি আপনার জাকাতের পয়সায় খেলেন, নিজের জাকাতের পয়সা নিজের কাছেই ফিরে আসলো। তাই এই শর্তে কখনো ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত থেকে মাইনাস করে দেওয়া যাবে না। তাকে আপনি নর্মালি, সে যদি সত্যিই জাকাত খাওয়ার উপযুক্ত হয়, ঋণগ্রস্ত, নর্মালি তাকে দেবেন। সে আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে, এই কোনো শর্ত চুক্তি চলবে না। আর যদি এই শর্ত দেন যে তুমি নাও জাকাতের টাকা নিয়ে আমার ঋণ পরিশোধ করো, তাহলে আমি যেন আমার জাকাত যদি সে নাও বলে, আমি যদি নিজে থেকে ছেড়ে দেয়, এরকম অনেক চিন্তা আছে, যেহেতু তো পেলাম না, তাহলে আমি ছেড়ে দিলাম জাকাত হিসাবে, তো এই জন্য সেটি জাকাত থেকে পরিশোধ করা উচিত নয়। আর সে বুঝতে পারতেছেন যে টাকাটা আসলে আমাকে দিবে না, এখন সে একটা পলিসি করেছেন যে আমি তাহলে জাকাত দিয়ে এটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবো, আসলে না, সেই পলিসি বৈধ হবে না, সঠিক হবে। আর তার কাছে হয়তো এমনও থাকতে পারে যে হয়তো লাখ লাখ টাকাই পাবেন, কিন্তু কোনো ব্যক্তিকে তিনি কি লাখ লাখ টাকা জাকাত দিবেন? এটিও তো আসলে রাইট, সেটাও হইতে পারে, হয়তো দেবেন না। আর দিলেও সেটি জাকাত বাবদ কর্তন হবে, সেটা নিজের কাছে ফিরে আসবে, এটি জায়েজ হবে না। এখানে এই যিনি টাকা পাবেন, তার জন্য সান্ত্বনার কি বিষয় রয়েছে? পরকালে কি এই টাকাটা তিনি বুঝে পাবেন কিনা? যিনি টাকা পাবেন এটি ফেরত দিতে পারছে না, আমরা বলবো আপনি যদি এই অসহায়, সে যদি সত্যি অসহায় হয়, অক্ষম হয়ে যায়, আপনি তাকে ছাড় দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে সদকার সমান সওয়াব দান করবেন। এজন্য আপনি অবশ্যই উপকৃত হবেন। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি তার প্রতি সদয় হন। তাকে যে কোনো কৌশলে অবৈধভাবে হলেও সেটাকে ফেরায় নিয়ে আসতে হবে, এমনটি তো ঠিক হবে না। তাই আমরা বলবো, যদি সেই ব্যক্তি অসহায়, অক্ষম, অপারগ হিসাবে সেটাকে ছেড়ে দেয়, আল্লাহর কাছে অবশ্যই এটি সাদাকার হিসাবে সমান সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক মানুষ বলে থাকেন যে তোমার থেকে যেহেতু টাকা আদায় করতে পারলাম না, আমি পরকালে তোমার থেকে নেক বুঝে নিব, এরকম কঠিন শব্দ অনেক সময় বলতে শোনা যায় মানুষ কষ্ট যখন পায় অর্থের ব্যাপারে। এটি বলা তার অধিকার রয়েছে, কারণ দুনিয়ায় যদি কেউ দুষ্টামি করে অন্যায়ভাবে এটা ফেরত না দেয়, তখন তো সে আল্লাহর কাছে দাবি করতেই পারে, এটা তার হক, ব্যক্তিগত হক। কিন্তু যদি তাকে ছাড় দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে প্রতিদান দেবেন। হয়তো জি, আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন। শেখ, আমরা টপিকের আলোচনার পর আংশিক শুনেছিলাম বেদাত, গোমরাহি। আমরা বলছিলাম যে ইবলিস মানুষকে পথভ্রষ্ট করার জন্য যত রকমের পথ অবলম্বন করে, তার চেয়ে বেদা এটি হলো তার কাছে অধিক প্রিয়। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস, বেদাত হলে ইবলিসের কাছে খুব পছন্দনীয়। কারণ বেদাত মানুষ নরমাল সঠিক ইসলামের ইবাদতের প্রতি যতটুকু আকৃষ্ট হয়, এই বেদাতের সাজগোজ করে, চমকপ্রদ করে কিছু আবিষ্কার করলে সেটির প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। আর এভাবেই মানুষ যখন সেগুলিতে লিপ্ত হয়, সে কোনোদিন মনে করে না আমি গুনাহের কাজে আছি, আমি গুমরাহির কাজে আছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন দিয়েছেন এটি গুমরাহি, এটি পথভ্রষ্টতা। তিনি ভালো মনে করেই করছেন, আর তিনি ভালো মনে করেই করছেন। তিনি কখনো চিন্তা করবেন না যে এটা থেকে আমাকে ফিরতে হবে, এটা থেকে আমাকে তওবা করতে হবে। ওই অবস্থায় তিনি পৃথিবী থেকে বিদায় নেন। ইবলিস সেখানে সফল হয়ে যায়, যে এক ব্যক্তিকে চুরি করাতে গেলেও সেখানে ইবলিস ব্যর্থ হয়েছে,
কিন্তু বেদাতে লিপ্ত করার মাধ্যমে ইবলিস ব্যর্থ নয়, এখানে সে সফল হবে যে ব্যক্তিটাকে গুমরাহের উপরে গোটা জীবন অতিবাহিত করায়ছে। শয়তানের এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। হুজুর, মহিলারা যখন ভাত পাক করে তখন ওই ভাতের চাল থেকে মুঠো মুঠো চাল যদি প্রতিদিন এক মুঠ করে আল্লাহ হুজুর, মহিলারা যখন ভাত পাক করে তখন ওই এক মুঠো চাল তুললে রাখে প্রতিদিন। এই মাসের শেষে দেখা যায় অনেকগুলো চাল হয়। এই চালগুলো যদি কোনো স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককে দেওয়া হয় তাহলে এতে কি কোনো ফজিলত আছে? আর একটা প্রশ্ন আছে, 4 রাকাত ফরজ নামাজ বিশিষ্ট আপনার 3য় রাকাতেও মিলানো হয়েছে, তখন এই নামাজটা তো কিভাবে কি সম্পূর্ণ হবে? জি, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা এটা আগেও শাহেখ বলেছেন, তারপরেও আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন যেমনটি বললেন যে রান্না করার সময় অনেক এলাকাতে এরকম প্রচলন আছে যে রান্না করার পাতিল থেকে এক মুষ্টি চাল একটা ঘটিতে রেখে দেন, এটা কোনো মাদ্রাসায় দিয়ে থাকেন, কখনো ভিক্ষুকে দিয়ে থাকেন, এবং এতে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না বা নেন না, এটি করতে পারেন কিনা বা এটি দরকার আছে কিনা? আমরা যদি এমনটা হয়, এগুলি সাধারণত সেই ক্ষেত্রে হয় যার পর্যাপ্ত পরিমাণে নেই, তিনি কষ্টমষ্ট করে বিভিন্নভাবে চেষ্টা করে থাকেন। তো আমরা বলবো যে এই ক্ষেত্রে এই কাজটি করাতে যদি স্বামী বাধা না দিয়ে থাকে, নিষেধ করে না থেকে থাকে, সাধারণত অনুমতি থাকে এভাবে। হ্যাঁ, সাধারণত যদি অনুমতি থাকে এবং এটাতে বড় ধরনের ঘাটতি না হয়, ক্ষতি না হয়, তাহলে ইনশাআল্লাহ অসুবিধা নেই। জি, ওই যে পরিবেশের সাথে পরিচিত আছেন কিনা যে মুষ্টির চাল বলে একটা কথা জি, আছে। মুষ্টির চাল বুঝি আমরা এটা। জি, এটা অসুবিধা বিভিন্ন নেই। এলাকাতে চালু আছে আর কি, বাড়িতে বাড়িতে ঘটি দিয়ে থাকেন, জি, সেখানে right. এগুলো জমা হয়ে থাকে। শেখ, আমাদের বোনের যে প্রশ্নটা যদি আপনি খুব এক কথা উত্তর দেন। আমরা এর আগেও এই জাতীয় এক প্রশ্নের উত্তর দিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শেষ 2 রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়েছেন। অতএব এটি কোনো অপরাধ নয়, এটি সঠিক হবে, সালাতের কোনো সমস্যা নেই। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর শাহিদুল্লাহ খান মাদানী। আমাদেরকে অনলাইনে প্রশ্ন করেছেন এক ভাই, তিনি জানতে চাচ্ছেন যে আমরা যে তাকবীর ধ্বনিটা দিচ্ছি আল্লাহু আকবার, এই শব্দটা কি বার নাকি বর, যদি একটু ক্লিয়ার করেন। আল্লাহু আকবার এটি সকলেই জানে, অতএব বর নয়, বর ভুল, সঠিক নয়। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া শেখ। আমরা যে বিষয়ে আলোচনা ছিলাম বা সেই শিক্ষিত বলতে চাই যে এই সুন্নার দিকে ধাবিত হব, বেদাত থেকে বেঁচে থাকবো, এক্ষেত্রে ইমাম, খতিব কিংবা দায়ী যারা, অথবা সর্বোপরি আলেমদের আসলে মূলত কী ভূমিকা হওয়া উচিত এক্ষেত্রে? জাযাকাল্লাহ খায়ের। আলেমরাই মানুষকে ইসলামের দিকে দিক নির্দেশনা দেবে, সুতরাং আলেমদের কর্তব্য হলো সুন্নার দিকে মানুষকে বেশি উদ্বুদ্ধ করা। কারণ আজকে আলেমরা দাবি করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কতভাবে সুন্নার দিকে উদ্বুদ্ধ করেছেন, এবং সুন্না থেকে যারা সরে যাবে, বেদায় লিপ্ত হবে, তাদের ক্ষেত্রে সতর্ক করেছেন কঠিনভাবে। কত ভয়াবহ শাস্তির বর্ণনা দিয়েছেন, কতভাবে যুক্তি বিভিন্নভাবে তুলে ধরেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। তাই যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস হবেন, সেই আলেমদের বড় দায়িত্ব মানুষকে সুন্নার দিকে পথ দেখাবে এবং বিদআত থেকে মানুষকে বিরত রাখবে। এটি একটি বড় দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে পালন করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করব। জি বলুন। হুজুর বলছেন যে আমার ভাই একটা ছাগল কিনে একটা গরিবের দিতে চাইছিল, তার জি। ওই ছাগলের একটা বাচ্চা হইলে নিয়ে আবার আর একটা গরিবের দেবে এমন করতে চাইছিল, কিন্তু আমাদের বাড়ির পাশে একটা মহিলা বিধবা, ওনার মেয়ে বিয়ে দেবে, একটাই ঘর আছে, ঘর বাঁধবে। তা ভাই বলছে যে এই টাকা কি দিলে হয় ওই মহিলা ঘর বাঁধার জন্য? এই কথা আমি হুজুরের কাছে বলছি, জি। কি করলে ইয়ে হয়? আপনি থাকেন আমাদের সাথে, আমরা জানবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ উত্তরে যান।
প্রশ্ন করেছেন যে ওনার ভাই একজনকে একটা ছাগল কিনে দেবেন, এখান থেকে বাচ্চা হলে এই বাচ্চাটা ছাগলটা তার কাছে থাকবে, বাচ্চাটা আবার আরেকজনকে দেবেন, সেটা বড় হলে সেখান থেকে বাচ্চা হলে এইভাবে হয়তো করতে চাচ্ছেন যাতে একাধিক পরিবার উপকৃত হয়। কিন্তু উপস্থিত একজন বিধবা মহিলা মানুষ যার ঘর নেই বা ঘরের সাহায্যের প্রয়োজন, তাহলে ওই টাকাটা এখানে দিতে চাচ্ছেন, তাই না? জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমরা বলবো যে তিনি সাধারণ যেটা চিন্তা করেছেন সেটি অবশ্যই ভালো, একাধিকজন উপকৃত হবে, কিন্তু বিধবা মানেই তো হলো সে অসহায়, সবচেয়ে বেশি অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। এই অসহায় বিধবা মিসকিন তাদের জন্য সহযোগিতা করা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের সমান সওয়াব, বিশাল মর্যাদার বিষয়, এবং এদের ক্ষেত্রে অনেক নির্দেশনা দিয়েছেন। তাই আমি মনে করি এই অসহায় বিধবাকে সহযোগিতা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াবের চেয়ে আরো বেশিও দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন কি? জি জি, আপনার প্রশ্নটি কি? জি আমি শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে যে মানে সাহু সেজদা কিভাবে দেয়? আচ্ছা ঠিক আছে, সাহু সেজদা কিভাবে দেয়? জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে তোমার? ধন্যবাদ। সেই প্রশ্নের জবাব যাই। সাহু সিজদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে দুই ধরনের পদ্ধতিতে প্রমাণিত, যে সাহু সিজদা সালাম ফেরানোর পূর্বে আত্তাহিয়াত দরুদ সেগুলি পাঠ করার পর সালাম ফিরিয়ে তারপর সাহু সিজদা দিয়ে তারপর সালাম ফেরাবে। এটিও প্রমাণিত রাসূল সাল্লাম থেকে। আবার এটাও প্রমাণিত সহিভাবে যে আত্তাহিয়াত দরুদ সব কিছু পাঠ করে তাকবীর দিয়ে দুটি সাহু সিজদা দিয়ে তারপর ডানে বামে সালাম ফেরাবে। দুই পদ্ধতি প্রমাণিত রয়েছে। আমাদের বর্তমান সময়ে যেটা চলছে যে এই পদ্ধতিটার বাইরে ভিন্ন যে পদ্ধতিটা সেটি যদি একটু আরেকবার বলেন। এই পদ্ধতি বর্তমান যেটি রয়েছে তার চেয়ে ভিন্ন যেটা হলো, যা সহিহুল বুখারী সহ একাধিক হাদিসে প্রমাণিত, যে আত্তাহিয়াত দরুদ সব কিছু পড়ার পর তাকবীর দিয়ে দুটি সাহু সিজদা দিবে, এরপরে বসেই আবার ডানে বামে সালাম ফেরাবে সালামের পূর্বে। এটি রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত। দুই পদ্ধতিতেই করতে পারে, অসুবিধা নেই। জি শুকরিয়া আপনাকে। শেখ, একটি বিষয় জানতে চাই, সে হচ্ছে অনেক সময় বলে থাকেন অনেক লোকেরা যে হাদিস দুর্বল হলেও এটি যেহেতু ফজিলতের বিষয় এটি গ্রহণযোগ্য হতে পারে, এক্ষেত্রে যদি ক্লিয়ার করে দেন। হ্যাঁ, হাদিস দুর্বল হাদিস, দাঈফ হাদিস যেটি, তা গ্রহণযোগ্য হবে কি না, এটি হলো মূল প্রশ্ন। জি। এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসগণ বলেছেন, কেউ কেউ বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। কেউ বলেছেন কিছু শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস গ্রহণ করা যেতে পারে। কি শর্ত? প্রথম শর্ত হলো এর দুর্বলতা হবে হালকা, কঠিন দুর্বল হলে চলবে না। দ্বিতীয় শর্ত, এটি ফজিলতপূর্ণ বিষয়ের ক্ষেত্রে হতে হবে, ইসলামের মূল ইবাদত প্রতিষ্ঠার জন্য সাব্যস্ত করার জন্য হবে না। তৃতীয় শর্ত হলো যেটার ফজিলতের ক্ষেত্রে এটি ব্যবহার হবে সেটা আবার ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে প্রমাণিত হতে হবে। এই জাতীয় বর্ণনা মুহাদ্দিসগণ দিয়ে থাকেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো এ কথার ব্যাখ্যা এই নয় যে ফজিলতের ক্ষেত্রে চলবে, এর মানে এই নয় যে দুর্বল হাদিস দিয়ে আপনি স্বতন্ত্রভাবে কোনো ইবাদত চালু করবেন, এটা নয়। ইবাদত যেমন উদাহরণস্বরূপ ধরে নেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত যা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত রয়েছে, কিন্তু এই 5 ওয়াক্ত সালাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য একটা ফজিলতের বিষয় এসেছে, সেইখানে হয়তো সেই ফজিলতের বিষয়টা বর্ণনার সূত্রটা হলো কিছুটা দুর্বলতা রয়েছে এটা। তাহলে মুহাদ্দিসগণ বলছেন যে এমন প্রেক্ষাপটের ক্ষেত্রে সেটি বলা যেতে পারে, সেটি গ্রহণ করা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু যেই ইবাদতের ক্ষেত্রে সমূলে কোনো দলিল প্রমাণ নেই, সেখানে আপনি এই দুর্বল হাদিস দিয়ে করবেন, এটা কেউ বলেন নাই। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।
এক্ষেত্রে যারা বিদআত করছেন বা এই অনুসারী তাদের পক্ষের যে যুক্তিগুলো সেগুলোই আমরা খণ্ডন করার চেষ্টা করছি প্রশ্নের মাধ্যমে। তাদের কেউ কেউ এমনটিও বলার চেষ্টা করেন যে হাদিস তো সবই হাদিস, হয়তোবা মুহাদ্দিসদের গবেষণায় এটাকে দুর্বল বলেছেন, কিন্তু সেটা তো হাদিস, তাহলে এটা মানতে অসুবিধা কি? মানে এরকম করেও তারা কিছু অজুহাত দাঁড় করে থাকেন, জবাব দিয়ে থাকেন। ধন্যবাদ। এটা আপনি শুনেছেন কিনা জানি না এই ধরনের বক্তব্য কখনো? রাইট, এটি কোনো আলেমের বক্তব্য হতে পারে না। যারা যুক্তির আলোকে ইসলাম গ্রহণ করতে চায় তাদের কথা হতে পারে, কিন্তু যারা আলেম প্রকৃতপক্ষে তাদের এটি হতে পারে না। বলবেন কেন? আমি সেই যুক্তির আলোকে আর একটা যুক্তি দিই, যে স্ট্যাম্পে লিখে একটা দলিল বানালেই তো দলিল হয়ে যায়। এটা কোনটা সহি দলিল, কোনটা দুর্বল দলিল বা জাল দলিল, এটা নিয়ে চিন্তা করার কি আছে? যে কোনো একটা দলিল দিয়েই কি আপনি দলিল তৈরি করে নিয়ে আসলে আপনি জায়গার মালিক হয়ে যাবেন? সেখানেও চিন্তা করা হয় কোন দলিল আগে করা হয়েছিল, যদিও একই মালিক দিয়ে থাকে। চিন্তা মানে কি? একই মালিক, দুইটা দলিলও যদি বিশুদ্ধ হয় তবু সেখানে কোনটা রাইট কোনটা রং এর দিক খুঁজে কত আগে হয়েছে ওইটা চিন্তা করা। জাল দলিলের তো প্রশ্নই আসে না। তাহলে এটা যদি সামান্য আপনার জায়গা নিশ্চিত করার জন্য দলিলের গুরুত্ব এত থাকে, তাহলে ইসলামের ইবাদত নিশ্চিত করার জন্য সেখানে কেন আপনি সহিটা খুঁজবেন না? অপরপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিনভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার বিষয়ে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা বলবে, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। কত ভয়ঙ্কর কথা! ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ ইমাম, তিনিও বলেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তিনি সহিহ হাদিসের কত গুরুত্ব দিয়েছেন। অতএব এটা কোন আলেমের কথা এরকম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করুন। শেখ, সুন্নতের অনুসারী যারা হবেন তাদের মর্যাদা কি হবে যদি জানান? সুন্নতের অনুসারী যারা হবে, প্রকৃত সুন্নাহর অনুসারী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে স্থান লাভ করবে ইনশাআল্লাহ, যা কোরআনুল কারীম থেকে এবং অনেক বিভিন্ন রকমের হাদিস থেকেও সেগুলি প্রমাণিত। সুতরাং সুন্নাহকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই। সুন্নাহ হলো, এই জন্য বলা হয় as-sunnatu সাফিনাতু নূহ আলাইহিস সালামের নৌকা যেমন মহাপ্লাবন থেকে রক্ষার একমাত্র মাধ্যম আল্লাহ দিয়েছিলেন, সেই সুন্নাহ হলো মুক্তির পথ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা। আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। একটি ব্যতীত সবাই। তারা কারা? রাসূল সাল্লাম বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মানেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সেই আদর্শ নীতি সুন্নাহর উপরে যারা থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত, তারাই জান্নাতি হওয়ার আশা করবে। সুতরাং সুন্নাহর আরও কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সকল উম্মতেরা জান্নাতে যাবে। তারপর বললেন, ইল্লা মান আবা। যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তারা নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কারা অস্বীকৃতি জ্ঞাপন করে? বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমাকে মেনে চলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শেষ করতে হবে। এটাই হলো সুন্নাহর অনুসরণ। জি, আবার কখনো দেখা হলে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। শুকরান। প্রিয় দর্শক, আমরা সুন্নাহ এবং বিদআতের উপরে মৌলিক কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, সাহাবায়ে কেরামদের দেখানো পদ্ধতি অনুযায়ী যেন আমলগুলো করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। একই সাথে শিরক এবং বিদআত থেকে মুক্ত হয়ে যেন ইবাদতগুলো করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।